গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন বাজে দুপুর 12টা 10। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো সকাল থেকে সেভাবে শুরু করা হয়নি ব্লগটা। ছেলে মেয়ে দুজনেই তো স্কুল, মেয়েও গেছে স্কুলে, ছেলেও গেছে। ছেলের তো সকালে আর মেয়ের তো 10টার সময়। তো মেয়ে ভাত খেয়ে গেছে, মেয়েকে সেদ্ধ ভাত করে দিয়েছি। আজকে সেরকম কিছু রান্না করিনি। তো আমাদের আজকে নিরামিষ রান্না বান্না হবে, মঙ্গলবার। তো সেই জন্য রান্নাঘরে চলে এসেছি। আমার সমস্ত কিছু হয়ে গেছে, পুজো টুজো করা সমস্ত কিছু হয়ে গেছে, টিফিনও করে নিয়েছি। আর রান্নাঘরে গিয়ে ভাতের হাঁড়িটাও চাপিয়ে দিয়েছি। এবার রান্না করব, নিরামিষ রান্না বান্না করব। কি করব না করব সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রান্নাঘরে যাই। এই ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি, ভাত ফুটুক এখানে। সবজি কি করব বলুন তো, আজকে একটু শুক্তো বানাবো। এই যে কাঁচকলা কেটে নিয়েছি, এখানে সজনে ডাঁটা আর উচ্ছে কেটে নিয়েছি, এখানে বেগুন আলু এগুলো কেটেছি। এগুলো দিয়ে আজকে শুক্তোটা বানাবো। আর এই যে কাঁকরোল কেটেছি, কাঁকরোল ভাজবো, উচ্ছে ভাজবো, আম তো আছেই। এই দিয়ে আজকে খাওয়া দাওয়া দুপুরে। তার মাঝখানে আঁচ কমিয়ে দিয়েছি আর ভাতটাও ফুটছে। তার মাঝখানে আমি একটু চা বানিয়ে ফেললাম, একটু চা খাবো। চাটা খেলে না একটু শরীরটা চনমনে হয়ে ওঠে। একটু জল খাই, তারপর চা খাবো। তো আমার মতো গরম গরম চা কেউ খেতে পারবে না। আমি এত গরম চা খেতে পারি খুব তাড়াতাড়ি, শরবতের মতন খেয়ে নিই। মানে এত তাড়াতাড়ি চা কেউ খেতে পারে না, আমি খুব তাড়াতাড়ি চা খাই। চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার শুক্তার জন্য ভাজাভুজিগুলো করছি। আর কাঁকরোল আর উচ্ছে ভেজে নিয়েছি, বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। বন্ধুরা, তো এখন বেরিয়েছি, একটু ঘুরু ঘুরু বেড়ে বেড়ে করবো। আর কোথায় যাই বেড়াতে বেড়াতে, চলুন। হাঁটাও হবে, ইভিনিং ওয়ার্কও হয়ে যাবে। আর একটু তো কোথায় যাচ্ছি কি দেখতে থাকুন পরপর, আশা করি ভালো লাগবে। পাড়ার গলির রাস্তা থেকে বেরিয়ে আমরা মেন রাস্তায় পৌঁছে গেলাম। এবার আমরা যাচ্ছি নার্সারির দিকে। তো চলুন নার্সারি যাই। তো আমরা নার্সারিতে পৌঁছে গেছি। আমি আর ওই দিদিটা মিলে এসেছি, দুজনে মিলে ঘুরতে ঘুরতে হাঁটাও হলো। আর নার্সারিতে বিভিন্ন রকম গাছ দেখা হলো, যেটা পছন্দ হবে সেটা নেব। তো কি কি গাছ নিয়ে কি করি দেখতে থাকুন পরপর। দেখুন পদ্ম গাছগুলো কি সুন্দর, পদ্ম ফুলগুলো ফুটে আছে। তো আমরা তো নিজের মনে ঘুরছি, গাছগুলো দেখছি,
কত সুন্দর পাতাবাহারের গাছ থেকে বিভিন্ন রকম ফুলের গাছ। তো অন্ধকার হয়ে এসছে এখন, আর নার্সারিতে প্রচুর ভিড়, কোন গাছটা নেব কী করবো এখন ঠিক করতে পারছি না। তো দেখি কি নিই। যারা আমাদের আগে এসেছিলো তারা তো আগে নিল, তো আমরা সেভাবে গাছ বাছিনি, কাকু তো ব্যস্ত ছিলেন, সেই জন্য একটা গাছ নিয়েছি। তো কী গাছটা নিয়েছি বাড়িতে চলুন দেখাচ্ছি। পরে আরেকদিন তাড়াতাড়ি আসবো, আজ একটু লেট হয়ে গেছে আসতে, এই জন্য অন্ধকারও হয়ে গেল। আর আগে যারা এসেছিলো তারা তো নিতে ব্যস্ত ছিল, সেই জন্য লেট হয়ে গেল। তো বাড়ি যাই এখন। এই যে দেখুন একটা মিষ্টি আমরা গাছ আনলাম, আরও গাছ দেখতাম কিন্তু অন্ধকার হয়ে গেছে তো আর দেখা হলো না, বাড়ি পালিয়ে আসলাম, প্রচুর ভিড় ছিল নার্সারিতে। ড্রেস চেঞ্জ করে চলে আসলাম ঠাকুর ঘরে, তো সন্ধেটা দিয়ে দিই এখন। তো সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আমাদের পাড়া একজন দাদার বাড়ি থেকে তাদের বাগানে কাঁঠাল দিয়ে গেছেন। তো এখন দিয়ে গেলেন, আমি তো ফ্রিজে রাখবো না কাঁঠাল, ফ্রিজে রাখলে ফ্রিজের সমস্ত কিছু গন্ধ হয়ে যাবে। তো ফেলেও দিব কীরকম, আছে অনেকগুলো আছে, সবগুলো ফেলে দিতেও কীরকম লাগবে, যে খাবে হয়তো কেউ খাবে না এখন রাত্রে, হয়তো কাঁঠাল হজম করাও কষ্টকর লাগছে না। তো আমি একটু মুড়ি নিয়েছি, মুড়ির সঙ্গে কাঁঠাল নিয়েছি, আর একটু দুধ নিয়ে নেবো। দুধ খেলে কাঁঠালের সঙ্গে যদি দুধ খাওয়া হয় না হজম হয়ে যায়, দিয়ে একটু খেয়ে নিয়ে নি। মুড়ি তো খেয়ে নিয়েছি, আর এখন কি খাচ্ছি বলুন তো, আইসক্রিম। ছেলে নিয়ে এসছে বিকেলবেলা গিয়ে আইসক্রিম, ওরা খেয়েছে আর আমার জন্য রেখেছিল ফ্রিজে, তো খেয়ে নি। আমার এতটা প্রিয় নয় আইসক্রিম যদিও, তবুও এনেছে যখন ছেলে ভালো এসে, তো খেয়ে নি। নাড়িয়ে দিচ্ছি তাদের তলা পেকে না যায় সেই জন্য। অল্প করেই বানাচ্ছি, আমার ছেলে তো খেতে চায় না, তো আমরা একটু একটু করে খাবো। তো আমরা খেতে বসে গেছি, আলু একটু ভেজেছি, রুটি করেছি। তো বন্ধুরা সুজি এই দিয়ে আজকের খাওয়া। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।